নমস্কার, কেমন আছেন সবাই? মিতালিস ক্রিয়েশনে আপনাকে স্বাগত। বলেছিলাম যে গোপুর সোনার যে হ্যাট তৈরি করেছিলাম তার ভিডিও দেব, তো সেটা নিয়ে চলে এসেছি। তো প্রথমেই আমি 3টে চেন করে নিয়েছি, আর একদম প্রথমে যে চেনটা করেছিলাম তার মধ্যে ঢুকিয়ে 5টা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। ম্যাজিক রিং করলাম না, কারণ যারা এই কুরুশ কাঁটায় একদম প্রথম তাদের ক্ষেত্রে ম্যাজিক রিংটা একটু ডিফিকাল্ট। তাই জন্য একদম সহজ পদ্ধতিতে এই যে আগে 3টে চেন করেছি, করে তারপর একদম প্রথমে যে চেনটা করেছিলাম সেটার মধ্যে ঢুকিয়ে আরও 5টা আমি সিঙ্গেল ক্রোশিয়া করব। টোটাল হবে আমার 6টা। আমি ওপরটায় 4টা দিয়ে দিয়েছি, কোন লাইনে কতগুলো করে সিঙ্গেল ক্রোশিয়া হবে। প্রথম হবে 6টা, আর এর পরের লাইনটায় হবে 12টা, মানে এক একটা ঘরে 2টো করে হবে, তাহলে টোটাল 12টা হবে। এই যে যেখানটা জুড়লাম ওখানটা একটা মার্কার লাগিয়ে দিচ্ছি, কারণ এটা দেওয়াটা খুব দরকার, নাহলে গুলিয়ে যাবে যে কোথা থেকে শুরুটা হয়েছিল। আর এবার সেকেন্ড রাউন্ডটা শুরু করেছি। আমার এই কাঁটাটা একদম নতুন, কালকেই কিনে এনে দিয়েছে, যার জন্য একটু আটকাচ্ছে করতে। অনেকদিন পর আবার ভিডিও করলাম, মানে এই টিউটোরিয়াল ভিডিও। এটা একটু সময় সাপেক্ষ, আর ক্যামেরাটা চললে যেন হাতটাও কাঁপে, আর করতেও দেরি হয়, অনেকটা সময় লেগে যায়। তাই জন্য টিউটোরিয়াল ভিডিও মন চাইলেও হয়ে ওঠে না। আর সামনেই শীত আসছে, অতএব শীতের জিনিসের একটু চাপ আছে, সবাই আগেই চাইবে। অতএব আমিও চেষ্টা করছি যাতে শীতের আগেই দিয়ে দিতে পারি। মার্কারটা খুলে অবশ্যই মার্কারটা কিন্তু লাগিয়ে নিতে হবে। যদি এরকম মার্কার না থাকে তাহলে একটা সেফটি পিনও যেন লাগিয়ে নিয়ে তারপর করবেন, নাহলে পুরো মাথা থেকে হারিয়ে যাবে যে কোথা দিয়ে স্টার্ট করেছিলাম। ফোর্থ লাইনটায় আমি একটা ঘরে একটা, পরের ঘরটায় 2টো, প্রতি 2 নম্বর ঘরে 2 করে করব। ওই জন্য আমার 6টা বাড়বে, তাহলে টোটাল হবে আমার 18টা। আর 5 নম্বর ঘরে একটা 2টো, এইভাবে কমপ্লিট করব 5 নম্বর ঘরটা। প্রতি 3 নম্বর ঘরে 2টো হবে। এইভাবেই 5 নম্বর লাইনটাও কমপ্লিট করব। এই যে প্রথমে একটা, তারপর 2টো, প্রথমে একটা, তারপর 2টো, এইভাবেই হচ্ছে। আর এর পরেরটা হবে একটা 2টো। উপরটায় লিখে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। একটা তারপর 2টো, একটা 2টো করে এই লাইনটা পুরো কমপ্লিট হয়ে গেল। আর এরপরের লাইনটা হবে একটা 2টো।
পরের 2 লাইন আর বাড়বে না, শুধু একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়েছি। এবার এই লাইনটায় দুটো বাড়বে। এই যে এখানটা বাড়ালাম, আর ঠিক তার উল্টো দিকটায় আরেকটা বাড়িয়ে দেব, তাহলে আমার টোটাল হয়ে যাবে 26টা। আর ঠিক এইভাবেই আরও একটা লাইন করে নেব, তাহলে 7 নম্বর লাইন আমার কমপ্লিট হয়ে গেল। এইবার এইটা একটু দেখার, এই যে দেখুন এই চেনের ঠিক ওপরের দিকটা নিয়ে আমরা করব, পুরোটা নেব, ধরবো না আর কি। এই যে ঠিক এইভাবে এই যে ওপরটুকু নিয়ে পুরোটাই একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে এই যে এইভাবে ঠিক করে নেব, তাহলে আমাদের এই ফ্ল্যাট যে জায়গাটা আছে হ্যাটের সেটা হবে। করে নিয়েছি পুরোটা, এই যে ঠিক এরকম হবে। এবার প্রত্যেকটা এই লাইনটায় প্রত্যেকটায় দুটো করে, প্রত্যেকটা ঘরে এবারে আর ওই ওপরেরটা শুধু নিয়ে না, যেমন নর্মাল করি সেরকমই প্রত্যেকটা ঘরে দুটো করে করে সিঙ্গেল ক্রোশিয়া হবে। এই যে ঠিক এইভাবে, এটা আর দেখানোর কিছুই নেই, এটা পুরোটা করে নিচ্ছি। করে ফিরে আসছি, এই যে দেখুন হচ্ছে। এবার প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব, আর আরেকটা রং নিয়ে আরেকটা লাইন হবে, ব্যাস তাহলেই আমার পুরো টুপিটা কমপ্লিট হয়ে যাবে। এই যে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছে। আর এই অন্য রং দিয়ে আরেক লাইন করে নিলাম। আর এই যে জয়েন্টটা একটু দেখে নিন, একটা ছেড়ে পরের ঘরটায় জয়েন্ট করে নেব, ব্যাস হয়ে গেল আমার টুপি। এবার বাঁধন দুটো দিয়ে দেব, বাঁধনটা দিলে কি হয় সুবিধা হয়, বেঁধে দিলে আর পড়ে যাওয়ার ভয় থাকে না বাইরে নিয়ে দিয়ে গেলে, না হলে কি হয় টুপিটা খুলে বারবার পড়ে যায়। এই যে এই দুটো দিকটা আমি দুটো দড়ি করে নেব, তাহলে বেঁধে দেওয়ার সুবিধা হবে। বাঁধনের জন্য আমি 20টা চেন করে নেব, আর 3টে পাপড়ির একটা করে ফুল করে নেব, যাতে দেখতে ভালো লাগে। কুড়িটা চেন করে নিচ্ছি। এরপরে সময় পেলেই যে জুতো, গোপালের যে জুতো তৈরি করছি তার একটা ভিডিও দেব। একটু সময় সাপেক্ষ বলে আর হয়ে ওঠে না ভিডিও করাটা। এই যে দুটো 20টা বাদে আরও দুটো করলাম চেন, আর তারপর এই যে 3 নম্বর চেনটা দিয়ে একটা ডবল ক্রোশিয়া, একটা চেন, তারপর আবার দুটো চেন, এইভাবে পাপড়িটা কমপ্লিট করব। সবাই যে যেখানে আছেন খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এটাই কামনা করি। ভগবান যেন সবাইকে খুব ভালো রাখে, সুস্থ রাখে।
হয়ে গেল আমার একটা দিকের দড়ি। সুতোটা এইভাবে একটুখানি ঢুকিয়ে নিয়ে তারপর কেটে নেব, তাহলে কী হবে, দেখা যাবে না ওই কাটা অংশটা। এইভাবেই আরেকটা দিক করে ফিরে আসছি। এই যে এবার বসিয়ে নিয়েছি যে এরকম একটা সুন্দর স্টোনের বোতাম, দেখুন বেশ ভালো লাগছে দেখতে। ব্যাস আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই।